ওমানে রমজান মাস উপলক্ষে টিভি অ্যাড শো কিভাবে হয় এবং প্রত্যেকটা রেস্টুরেন্টে কিভাবে বুফে খাবার লাগায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? সবাইকে জানাই আমার পক্ষ থেকে রমাদান মোবারক। আমরা ভিতরে স্পেসে চলে যাব, যার জন্য এই গেটটা পার হতে হবে। গেটটা মাশাআল্লাহ অনেক সুন্দর, দেন চারপাশটাও কিন্তু অনেক সুন্দর আলোয় সজ্জাকিত। আমরা অলরেডি ভিতরে চলে আসছি আর এখানে এসে দেখি অ্যাড শো হচ্ছে, টিভি অ্যাড শো এটা ওমানের। আর এই অ্যাড শোটা হচ্ছিল রাত্রিবেলা। অনেক পর্যটক এখানে ঘুরতে আসে, অনেকে এসে এই অ্যাড শোটা দেখতেছে। আমি একটু ভিডিও শুট করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করব এইখানে রেস্টুরেন্ট গুলোতে কিভাবে বুফে খাবার লাগানো হয়। এটা মূলত একটা দোতলার রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ভিতরে কিভাবে বুফে খাবার লাগিয়ে রাখছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানকার প্রত্যেকটা হোটেল বলেন, রেস্টুরেন্ট, বাড়ি, অফিস, আদালত সবকিছুই কিন্তু মসজিদের স্টাইলে বানানো হয়। অনেক লোকজন দাঁড়িয়ে থেকে দেখতেছিল, এখানে টিভি অ্যাড শো হচ্ছিল। কেউ কিন্তু না করতেছিল না, অনেকেই ভিডিও করতেছিল, তাতেও কোনো সমস্যা নেই। রমজান মাস উপলক্ষে অনেক পণ্যের উপরে অনেক অ্যাড দিয়ে থাকে, অফার দিয়ে থাকে, মূলত সেটার অ্যাড শো এখানে হচ্ছে। মাশাআল্লাহ অনেক ভালো লাগলো দেখে। আর সুন্দর পরিবেশ, কোনো হ্যাঞ্জাম গ্যাঞ্জাম কোনো কিচ্ছু নেই। যদি আমাদের বাংলাদেশ হতো তাহলে চিল্লা পাল্লা হই হুল্লা অনেক কিছুই হয়ে যেত, কিন্তু এখানে আমাদের বাংলাদেশি অনেকজন রয়েছে, দাঁড়িয়ে থেকে দেখছেন, ভিডিও করছেন, ছবি তুলছেন। বাংলাদেশিরা থাকা সত্ত্বেও এখানে কোনো হ্যাঞ্জাম গ্যাঞ্জাম কোনো কিচ্ছু নেই। তার কারণ হচ্ছে নিরাপত্তা। এখানে নিরাপত্তা বাহিনী রয়েছে। এই দেশটা হচ্ছে শান্তিময় দেশ। এখানে কোনো হ্যাঞ্জাম গ্যাঞ্জাম তো নিজেরা করেও না, বাইরের কান্ট্রির লোকজনও করার সাহস পায় না। আমি ওমানে অনেক অ্যাড শো দেখেছি, কিন্তু রমজান মাস উপলক্ষে এই প্রথম আমি অ্যাড শো দেখলাম। মাশাআল্লাহ আমার কাছে তো ভালোই লাগলো। আর এখানে অ্যাড শো করার মতোই জায়গা, এর চারিপাশে এত সুন্দর সুন্দর জায়গা আছে যে অনেক পর্যটকরা আসে এবং বিভিন্ন রকমের অ্যাড শো এখানে হয়ে থাকে, শুটিং হয়ে থাকে, ভালোই লাগে। এদিক দিয়ে আমরা যাব রেস্টুরেন্টের দোতলায়, সেখানে বুফে খাবার লাগিয়ে রাখছে এবং কিভাবে খাবার লাগাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই রেস্টুরেন্টটা মাশাআল্লাহ অনেক বড় সড়ো রয়েছে, আর যেহেতু এখানে পর্যটকরা সবসময় ভিড় করে থাকে, প্রতিদিনই নিয়ত আসে প্রতিনিয়ত, যার জন্য এই রেস্টুরেন্টের খাবার কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা খাবারের, কারণ পর্যটকরা এখানে এসে ভালো ভালো খাবার পেয়ে যায়। এখানকার খাবার হাইজিন মেনটেন করে বানানো হয়, স্বাস্থ্যসম্মত খাবার, যার জন্য পর্যটকরা এখানে এসে খাবার খেতে পছন্দ করে। এই রেস্টুরেন্টে আজকের বুফে যা যা ছিল, ফ্রুট সালাদ, আরবিয়াতা সালাদ, কাস্টার্ড, চিকেন স্যুপ, পাস্তা, বার্গার, আরো বিভিন্ন আইটেমের ডেজার্ট, মাকবুস, যা ওমানের অত্যন্ত জনপ্রিয় খাবার। ওমানের না, প্রত্যেকটা আরব কান্ট্রির জনপ্রিয় খাবার। খ্যাপচাও বলে, অনেকেই মাকবুসও বলে। এটা হচ্ছে গরুর মাংসর মাকবুস আছে, খাসির মাংসর মাকবুস, মুরগির মাংসর মাকবুস। এখানে সব খাবারগুলো ঢেকে রেখে দিয়েছে যেন ঠান্ডা না হয়। কয়েক রকমের আছে, জুস আছে। এটা কারকাডের জুস, এখানে আছে লেবান। যেহেতু রমজান মাস উপলক্ষে ওমানে কারকাডের জুস এবং লেবান বেশি চলে। এখানে কাবাব বানানো হচ্ছে, লাহাম, ডেজার্ট এবং বাগার। তাছাড়া এখানে রয়েছে ফ্রুট সালাদ, বেসবুসা রয়েছে, সুজি দিয়ে বানানো রয়েছে, মিনি ডেজার্ট কেক, এটাকে ডেজার্ট কেক বলে, উপরে ভ্যানিলা ফ্লেভার দেওয়া আছে। আরো অনেক কিছু রয়েছে, এখানে রয়েছে সমোসা। ওমানিরা কিন্তু রমজান মাসে সমোসা খেতে খুব বেশি পছন্দ করে। এটা হচ্ছে লাহাম মাকবুস। আরো অনেক রকমের জিনিস রয়েছে যা বলার বাহির। প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর স্বাস্থ্যসম্মতভাবে বানানো হয়েছে। আপনি যা যা খেতে চাবেন, সব ধরনের ফ্রুটস, সব ধরনের সালাদ, সব ধরনের পাতাইয়ার, অনেক আইটেমের পাতাইয়ার রয়েছে। আলুর চপ, বেগুনি, ছোলা সিদ্ধও কিন্তু এখানে পাওয়া যায়, কিন্তু তাদের স্টাইলটা রান্নার আলাদা, তারা ভিন্ন ভিন্ন নামে ডেকে থাকে এগুলোকে, কিন্তু তারা প্রচুর পরিমাণে খায়। আমরা যেমন ইফতারির সময় অন্যান্য জিনিসপত্র ভাজা পোড়া বেশি খেয়ে থাকি, তারা কিন্তু সেরকম খায় না। তারা কিন্তু ভাতটা প্রাধান্য দেয় বেশি। এখন বিরিয়ানি বলেন, ভাত বলেন বা মাকবুস বলেন, এটা খাবে আগে প্রথমে পানি মুখে দিবে, জুস মুখে দিবে, দু একটা খেজুর মুখে দিয়েই কিন্তু ভাত আগে খাবে। ভাতটা তারা বেশি পছন্দ করে। রাইস জাতীয় জিনিস ইফতারির পরে না খেলে তাদের নয়। ফ্রুটস তারা খাবে পরবর্তীতে নাস্তা হিসেবে, মানে সেহরি খাওয়ার আগে নাস্তা খাবে। এটা হচ্ছে তাদের খাবার আইটেম। এই খাবারগুলো মূলত ঢাকা দিয়ে রাখা হয়েছে যেন ঠান্ডা না হয়ে যায়। আর এই রেস্টুরেন্টের খাবারগুলো মূলত অন্য জায়গা থেকে কন্ট্রাক্টে আনা হয়েছে। এখানে যে লোকজন দেখতে পাচ্ছেন, এরা কিন্তু এই রেস্টুরেন্টের না, এরা অন্য একটা রেস্টুরেন্ট থেকে এসেছে এখানে, আর সেইখান থেকে কন্ট্রাক্টে নিয়ে এসেছে এদেরকে খাবার সহ এবং মানুষ সহ সবাই এখানে সার্ভ করতেছে। এবারে রমজান মাস পুরোটাই কন্ট্রাক্টের বুফে চলবে এখানে। এখানকার শেফ ওয়েটার যারা আছেন তারা এই বুফে খাবারগুলো বানাচ্ছেন না, তারা শুধু জাস্ট সহযোগিতা করতেছেন। রমজান মাস উপলক্ষে বুফে খাবার আনা হয়েছে অন্য কোথাও থেকে কন্ট্রাক্টে। এই চারপাশটা হচ্ছে এই রেস্টুরেন্টের চারপাশের পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর। ওমানে রমজান মাসকে ঘিরে তারা খাবে বেশিরভাগই ইয়াহ আর শিম্মাম। শিম্মাম হচ্ছে বাঙ্গির মতো একটা
একটা আর ইয়া হচ্ছে তরমুজ। এই দুইটা জিনিস এত পরিমাণে খাই, বিশেষ করে গরম আসলে আরো বেশি খাই, যেহেতু ওমানে প্রচুর পরিমাণে গরম থাকে আর এই গরমের সময় তারা এগুলো খেতে বেশি পছন্দ করে এবং রমজান মাসেও। এবারে রমজান মাসটা কার কিভাবে কাটতেছে যায় না, দোয়া রইল যেন সববার প্রত্যেকেই রমজান মাসটা ভালো কাটে, সবাই যেন একটু ভালো মন্দ খেয়ে রোজাটা রাখতে পারে। আল্লাহ যেন সবাইকে সেই তৌফিকটা দান করে, সেই সাথে রোজা রাখার তৌফিকও দান করে, সবার শরীর স্বাস্থ্য ও মন ভালো রাখে। আল্লাহ হাফেজ।